এসে বসলাম ছাউনির নিচে, তো এখানে একটু ছায়া আছে, তো এটা একটু আরাম লাগছে। হঠাৎ করে এই কি রে, তুই তো কালো হয়ে গেছিস, এরকম অবস্থা। না না, দিয়ে ধর গাইস, বাবা বলছেন যে এটা ধুয়ে নিয়ে যাওয়ার জন্য। ধুয়ে কি করবেন গাইস, এটা এমনিতেই তাহলে তো নিয়েইছি। তো প্রচুর মাছ আছে কিন্তু গাইস এদিকে, আর এদিকে সাইডে হচ্ছে আমাদের বাসা। তো দেখাবো আপনাদেরকে, এদিকে আমি বাইকটা পার্ক করলাম। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি গাইস। সকাল সকাল চলে এলাম ওয়ার্কিং করতে গাইস। যদিও গাইস রোদ উঠে গেছে, আর রোদের কারণে কিন্তু আমি ফুলারটা টি শার্টটা পরে এসেছি, কারণ গাইস রোদের কারণে বডি কালো হয়ে যায়, তাই ফুলারটা টি শার্টটা পরে নিলাম গাইস। হয়তো আপনারা হাসাহাসি করবেন এগুলো দেখে। তো আমি একাই আছি গাইস, দেখুন একবারে ড্রেস আপ করে আসলাম শুটু লাগিয়ে। এরকম গাইজ আমি বের হই সকালে মর্নিং ওয়ার্কের জন্য। তো এখন একটু দৌড়বো, দৌড়াদৌড়ি করে আমি আবার চলে যাব জিমে। জিম করতে হবে, জিম টিম করে যাব বাসার দিকে। অনেক কাজ কিন্তু গাইজ সকাল সকাল, আপনারা সেটা জানেন। আমি আপনাদেরকে সব দিন বলি, কিন্তু কোনোদিন দেখাতে পারি না। তো আজকে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আমি কীভাবে দৌড়তে আসি সকালে। তো এখন দৌড়াবো, দৌড়ে চলে যাব জিমে। আর আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো গাইস দৌড় শেষ করে এসে বসলাম ছাউনির নিচে, তো এখানে একটু ছায়া আছে, তো এটা একটু আরাম লাগছে। দৌড়টা কমপ্লিট করে নিলাম আমি অলরেডি গাইস, 2 রাউন্ড করে নিয়েছি। আর গাইস প্রচণ্ড ফ্যাট বার্ন হয়েছে গাইস, প্রচণ্ড ঘাম ঝরছে কিন্তু শরীর থেকে। যাই হোক, এখন আমি চলে যাব জিমে, জিম টিম করে যাব বাসায়। আর কথা হচ্ছে আপনাদের সাথে বাসায় যাওয়ার পর। তো গাইস চলে এলাম বাসায়, ওয়ার্কআউট কমপ্লিট করে এসে গাইস শাওয়ারটাও নিলাম। আর ওয়ার্কআউট করলে গাইস যা হয় শরীরে গাইস, খুব বেশি স্টেমিনা পাওয়া যায়, মনটাও গাইস সবসময় ভালো থাকে, ফুর্তিতে থাকে। যাই হোক, এবার শাওয়ারটাও নিলাম, ব্রেকফাস্ট করবো। এইদিকে ব্রেকফাস্ট করে আছে দেখুন, রুটি গুড় আর দইটা গাইস আমার রেগুলার ব্রেকফাস্ট, রেগুলার আমি নিয়ে থাকি। এদিকে গাইস মা ঠাকুরের করে পুজো দিচ্ছিলেন, পানি টানি নিচ্ছেন আর কি গাইস। মায়ের কাজ সকালে এটাই, আপনারা জানেন সেটা। আর এদিকে বাবা প্রার্থনা করতে বসেছেন দেখুন। আমি গাইস প্রার্থনা করে নিয়েছি, বাবার আগে আমি সেরে নিয়েছি গাইস প্রার্থনা আজকে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা সেরে যেতে হবে গাইস দোকানে। দোকান তো মেনটেন করতে হবে, সেটা আপনারা জানেন। তো কথা হচ্ছে আপনার সাথে দোকান থেকে আসার পর। তো গাইস এখন দোকান থেকে একটা রাউন্ড দিয়ে আসলাম, আর আসবার সময় গাইস আইসক্রিম নিয়ে আসলাম। তো অলরেডি গাইস খাওয়া শুরু করে দিয়েছি, প্রচন্ড গরম পড়েছে গাইস, তাই একটা দুইটা আইসক্রিম তো গাইস খাওয়া যায় গাইস, খেতে তো মন চাই। আর সবার জন্য নিয়ে আসলাম, এসে ভাই করে নেই, ভাইয়েরটা রেখে দিলাম ফ্রিজে, আর মাকে দিয়ে দিয়েছি গাইস। এই দেখুন মা কি করছেন এই দেখি। হ্যাঁ গাইস দেখুন মায়ের অবস্থা, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন মা গীতাপাঠ শুনছেন আর রান্না বাড়া করছেন, সব রেডি করে রেখেছেন। মাছ, তারপরে পটল, করলা ভাজি, এগুলা রেডি করে রেখেছেন। আর এদিকে চুলার মধ্যে এখন তরকারি টরকারি বসাবেন, মা রান্না শুরু করে দেবেন আর কি। তো দেখা যাবে পরে কি রান্না হয় না হয় আজকে। আর ভাই চলে গেছে গাইস টিউশনে, ভাইয়ের সামনেই এক্সাম গাইস, আপনারা সেটা জানেন। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম গাইস, এটা আমার রেগুলার রুটিন, আপনারা সেটা জানেন। আর পাশে আসা মাত্রই গাইস আজকে মা আমাকে বলছে আমি নাকি কালো হয়ে গেছি গাইস। তো রোদের মধ্যে গাইস দৌড়ালে একটু তো কালো হবই। মা দেখে আমাকে বলছেন হঠাৎ করে, এই কি রে তুই তো কালো হয়ে গেছিস, এরকম অবস্থা, এরকম মা বলছেন আমাকে। তো কি করবো গাইস, কিছু করার নেই, দৌড়াতে হবে সকালে। আর আমি এখন শাওয়ারটাও নিয়ে আসলাম, একটু রেস্ট করছিলাম গাইস, কারণ অনেক তাড়াতাড়ি আজকে আমি কাজ শেষ করে দিয়েছিলাম। দৌড়, জিম, শাওয়ার নেওয়া, নাস্তা করা সব কিছু শেষ করেছিলাম। আর এখন অপেক্ষা করছিলাম দোকানের স্টাফরা আসলে দেন আমি দোকানে যাবো আর কি, সেই অপেক্ষা করছি। আর এদিকে আমি শ্যুটটা নিয়ে নিচ্ছি। তো যাই হোক গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমি কালো হয়ে গেছি কি না। গাইস আমার স্কিন কালো হয়ে গেছে কি না সেটা কিন্তু আমি বুঝি একমাত্র আমার হাতের স্কিন গুলা দেখলে। এই দেখুন গাইস, আমার হাতের এই অবস্থা, এই দেখুন উপর সাইডটা সাদা আর নিচ সাইডটা কালো। এটা হচ্ছে গাইস একমাত্র গরমের সময় বাইক ড্রাইভ করলে আর রোদে বের হলে এই সমস্যাটা আমার কন্টিনিউয়াসলি, মানে প্রতি বছর গরমের সময় এটা আমার হবেই। শীতের সময় ঠিক হয়ে যায়, ফুলাতা টি শার্ট পরে, ফুলাতা শার্ট পরে বিদায়। আর গরমের সময় গাইস হাফাতা টি শার্ট পরতে হয়, তো বিধায় রোদটা বেশি লাগে, তাই কালো হয়ে যায়। এটা গাইস আমার এটা পেয়ে এসেছে আমি কন্টিনিউয়াসলি, প্রতি বছর কিন্তু এরকম হয়ে যায় আমার সাথে। আর তার উপর গাইস এখন আবার দৌড়, বাইরে দৌড় আছে,
যার কারণে কিন্তু কালোটা একটু হওয়াটা স্বাভাবিক। যাই হোক, তো মা ঠাকুর করে পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার পর মাকে জিজ্ঞেস করবো আসলে কি। তো গাইস এখন আমি গোপালের প্রসাদ খাবো। দেখুন মা এদিকে প্রসাদ রেডি করে দিয়েছেন। এটা হচ্ছে গাইস গোপালের প্রসাদ, আপেল, আঙ্গুর, কলা। তো ফ্রুটস গাইস সবসময় আমার ভালো লাগে, তো সেটা জানেন। আর গাইস স্বাক্ষর কিন্তু ঘুমাই দিচ্ছে, দেখাই আপনাদেরকে কিভাবে ঘুমাইছে। দেখুন ওর ঘুমটা দেখুন কিভাবে ঘুমায়, দেখুন একদম এরকম এখন গাইজ ঘুমে ধরছে। আর গাইজ মা জব করতেছেন বিদায় মা কথা বলছেন না এখন। তো গাইজ এখন চলে এলাম আমি আমাদের বাসার কাজ দেখতে। এসে গাইজ এখানে দাঁড়িয়ে আছি ছায়ার মধ্যে। দেখুন গাইজ চারদিকটা কি সুন্দর মনোরম পরিবেশ কিন্তু গাইজ। আর এই ছাউনিটা দেয়া হয়েছে মানে দাঁড়ানোর জন্য, বসার জন্য খুবই আরামের একটা জায়গা গাইজ। আর এই দিঘিটা কিন্তু বিশাল বড়, প্রচুর মাছ আছে এই দিঘির মধ্যে। অনেকে কিন্তু এখানে বসি দিয়ে মাছ ধরে, কিন্তু প্রচন্ড রোদের কারণে হয়তো আজকে দেখা যাচ্ছে না কাউকে। তো প্রচুর মাছ আছে কিন্তু গাইজ এই দিঘিতে। আর এইদিকে সাইডে হচ্ছে আমাদের বাসা। তো দেখাবো আপনাদেরকে। এইদিকে আমি বাইকটা পার্ক করলাম, কারণ হচ্ছে গাইজ প্রচন্ড রোদ, তো রোদের কারণে অন্য জায়গায় পার্ক করা যাচ্ছে না। তাই এইদিকে ছায়া পড়েছে বিদায় এই ছায়ার মধ্যে আমি বাইকটা পার্ক করে নিলাম। তো আমাদের এলাকাটা কিন্তু গাইস সত্যি খুব অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ কিন্তু গাইস, কোনো ডিস্টার্ব নেই আমাদের এই এরিয়াতে। যাই হোক দেখুন খুব সুন্দর ঘাট। তবে গাইস পানির মধ্যে গাইস মানুষ ময়লা ফেলে নোংরা করে দেয়, কিন্তু দেখুন খুব নোংরা কিন্তু পানি, মানে স্নান করার মতো কোনো স্কোপ নেই এদিকে। এই জন্য গাইস এই সাইডটা দেখুন অনেক নোংরা। যাই হোক এখন আমি ভেতরের দিকে যাবো বাসার কাজ দেখতে, দেখাবো আপনাদেরকে। এই দেখুন গাইস আমাদের বাসা, এই যে আমাদের বাসা। এই দেখুন এটা হচ্ছে, এটা রাস্তা হয়ে গেলে না খুব সুন্দর লাগবে, কিন্তু রাস্তা হয়ে গেলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন আমাদের বাসার রাস্তার গলিটা আসলে কি। তো কাজ খুব থ্রোলি চলছে, সেটা কিন্তু বলতে হবে। এই দেখুন খুব থ্রোলি কাজ চলছে, কিন্তু একদিনও কিন্তু রেস্ট নেই কাজে। এই হচ্ছে গাইস আমাদের বাসার ফুল আউটলুকটা। কালার হয়ে গেলে কিন্তু আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন। খুব জবরদস্ত একটা ডিজাইন হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কি, আমি নিজে ডিজাইনটা করেছি গাইস। তো গাইস বাসা থেকে বেরিয়ে পড়লাম। আর দেখুন বাবা একটা বালতি নিয়ে বের হচ্ছেন গাইস। মা বলেছিলেন যে একটা বালতি নিয়ে যাওয়ার জন্য, রঙের বালতি, এটার মধ্যে মা ফুল গাছ লাগাবেন, তাই এটা নিয়ে যাচ্ছে গাইস। বালতি কিন্তু অনেকটা হয়ে গেছে আমাদের ইউজ করতে করতে, মানে রং ইউজ করতে করতে আর কি। তো এটা একটা আমরা নিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়লাম। না না দিয়ে ধরো গাইস, বাবা বলছেন যে এটা ধুয়ে নিয়ে যাওয়ার জন্য। ধুয়ে কি করবেন গাইস, এটা এমনিতেই এনাফ, এমনিতেই লাগানো যাবে, সমস্যা নেই। যাই হোক গাইস চলে যাচ্ছে বাসায়, কথা হবে বাসায় যাওয়ার পর। বালতি গাইস, বালতি প্রচুর বালতি খালি হয়েছে তো, হয়তো 15-20টা খালি হয়ে গেছে অলরেডি। তো নিয়ে আইছি গাইস, মা ফুল রাখবেন বলে এটা নিয়ে আসা, তো মা খুশি হয়ে গেছেন এটা দেখে। বালতিটা কিন্তু বিশাল কিন্তু গাইস, বহুত বড় বালতি। এটা আমি তো হালকা দিয়ে আনছি পুকুরের মাঝে। হ্যাঁ গাইস আমি হালকা একটু ধুয়ে আনছি আর কি এটা, তো বাদ বাকি মা ঠিক হবে। তো গাইস এখন লাঞ্চ আওয়ার হয়ে গেছে, অনেকটা খিদা লেগে গেছে। মা দিয়ে খাবার রেডি করে দিয়েছেন, আর আজকে রান্না করেছেন দেখাই। এটা হচ্ছে পাবদা মাছের ভুনা, তারপর পেঁপে ভাজি, আর এটা হচ্ছে ডাল, ঝিঙ্গা দিয়ে ডাল তৈরি করেছেন। আর তো কিছু না জানি কিটা দিয়া মুগ ডাল দিয়ে শুকর ডাল। গাইস এটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে আর মুগ ডাল দিয়ে শুকর ডাল বলে থাকে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও এডিটিংটা আমি শুরু করে দেবো। সকাল 9টায় টাইমলি ব্লগ আসবে। আর আপনারা এখন পর্যন্ত যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।